সুন্দরী ডুয়ার্স ছেয়ে থাকে চায়ের সুবাসেই। সেই ডুয়ার্সেই ছবির মতো সব বাড়ির সামনে জন্ম নিয়েছে ছোট ছোট চা বাগান, যার সংখ্যা এখন 18,000 ছাড়িয়েছে। একসময় রমরমিয়ে চলা টি এস্টেটগুলো ধীরে হলেও আস্থা হারাচ্ছে চা শ্রমিকদের। ম্যানেজমেন্টের উপরই ডিপেন্ড করছে, মানে যে পরিচালন ব্যবস্থা, ম্যানেজমেন্টের উপরে। তাছাড়া ট্রেড ইউনিয়নের লিডার যারা আছে তাদের চালানোর মানসিকতা নিয়ে লেবারদের পরিচালনা করতে হবে। বাগান বন্ধ হলে কি লিডারদের লাভ লস চাই না, কিন্তু ট্রেড ইউনিয়নের লিডারদের একটাই হচ্ছে দিতে হবে। কি করতে হবে সেটা কিন্তু কোনো সময় বলে না। ভোটে, এই তো এখন ভোটের সময়, আপনারা বলেন না? এখন তো বলে বাগান খুলবো, এই করবো সেই করবো, অনেক কিছু বলবে। সব সমস্যার আপনাদের সমাধান? হ্যাঁ, ভোট দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। মালিকপক্ষ আর শ্রমিক সংগঠনের দুর্নীতির চরম পরিণতি দেখেছিল বীরপাড়ার দলগাঁও চা বাগান। এবারের ভোট প্রচারেও সেই ভয়াল স্মৃতি টাটকা সব পক্ষের কাছেই। বীরপাড়ার দলগাঁও চা বাগান এই সেই জায়গা যেখানে 19 জনকে পুড়িয়ে মারা হয়েছিল 2003 সালের নভেম্বর মাসে। এটি ছিল তারকেশ্বর লোহারের বাড়ি। সিটু নেতা, তিনি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু তার সতীর্থ 19 জনকে পুড়িয়ে মেরেছিলেন ক্ষুব্ধ শ্রমিকরা। বাবা, যে ঘটনা হয়েছিল আমাদের তো মানে এখনো মনে পড়লে মানে আমরা অজ্ঞান হয়ে যাবো, সেরকম লাগে। সেদিনকে তো কি হয়েছিল, বৃহস্পতিবার দিন ছিল, কাটাকাটি চললো। আমরা তখন পালাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা ওইদিকে চলে গেলাম। তারপরে ওইদিকে কাটাকাটি হলো, মারাপিটা হলো, ঘরে আগুন লাগাই দিল। ভিতরে 19 লোক ছিল। মিলেছে টি বোর্ডের ছাড়পত্র, সঙ্গে মিলেছে সহজ শর্তে ব্যাংক ঋণও। বড় টি এস্টেটগুলোর মুখাপেক্ষী না হয়ে অঞ্চলের বেকার যুবক যুবতীরা যুক্ত হচ্ছেন এই সব ছোট চা বাগানেই। বর্তমানে ডুয়ার্সের চা শিল্পের 35%-এরও বেশি মালিকানা এই স্বনির্ভর গোষ্ঠীর হাতে। তবে আগামী দিনে তা হয়তো 50% পেরোবে। ডুয়ার্সের চা শিল্পের দিশারি হবে এই সমবায় গোষ্ঠী, অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে। ডুয়ার্স থেকে কিশোর সাহা, আনন্দবাজার.com।